মোহাম্মদ সালাহকে কি সত্যি ফাউল করা হয়েছিল? আর্জেন্টিনার তৃতীয় গোলটা কি বাতিল হওয়ার কথা? শুরুতেই বলি, আমি আর্জেন্টিনার ফ্যান বা হেটার কিছুই নই, একজন নিউট্রাল ফ্যানের পার্সপেক্টিভ থেকে বলছি। ফুটবলের নিয়ম অনুযায়ী সালাহকে কিন্তু কোনো ফাউল করা হয়নি, তবে রেফারি চাইলেই নিজে গিয়ে ভিএআর দেখে তারপর এই সিদ্ধান্তটা দিতে পারতেন। মোহাম্মদ সালাহর পায়ে বল রয়েছে, কন্ট্রোলে রয়েছে, এবং তিনি বলটা নিজের বাঁ পায়ে নিলেন, তারপর বাঁদিকে ঠেললেন, অর্থাৎ আউটসাইড দিয়ে বলটা নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলেন, এবং ঠিক সেই মুহূর্তে জুলিয়ান আলভারেজ এসে একটা ইন্টারসেপশন করলেন এবং বলটা মোহাম্মদ সালাহর কন্ট্রোলের বাইরে চলে গেল। দেখতে পাচ্ছেন বলটা সালাহর দুপায়ের ফাঁক দিয়ে একটু পিছনের দিকে চলে এলো, এবং ঠিক এই মুহূর্তে সালাহ কিন্তু বলের কন্ট্রোল হারিয়েছেন, এবং এই সিচুয়েশনে বলের অভিমুখে থাকাকালীন জুলিয়ান আলভারেজের পা মোহাম্মদ সালাহর পায়ে লেগে যায়। এখানেও দেখুন, জুলিয়ান আলভারেজ কিন্তু ক্লিয়ারলি সালাহকে ট্যাকেল করতে চাননি, এবং তার বুটের নিচের অংশ দিয়েও কিন্তু সালাহকে মারেনি। তার বুটের এই জায়গার অংশটা সালাহর বুটে গিয়ে লেগেছে। অর্থাৎ নাম্বার 1 সালাহর কন্ট্রোলেও বল নেই, নাম্বার 2 সালাহকে ইচ্ছাকৃত ফাউলও করতে চাননি জুলিয়ান আলভারেজ। কিন্তু আমি শুরুতেই বললাম, রেফারির উচিত ছিল নিজে গিয়ে ভিএআর চেক করে এই সিদ্ধান্তটা দেওয়া, কারণ তিনি একবার ভিএআর চেক করতে গেলে মাঠে আসার সময় তাকে কিন্তু জবাব দিতে হয় যে ঠিক কি কারণে তিনি এই সিদ্ধান্তটা দিচ্ছেন অথবা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এবার আপনি লিসান্দ্রোর ফাউলটা দেখুন, তার পায়ে যখন বল ছিল, তার কন্ট্রোলে যখন বল ছিল, তখনই তাকে ফাউল করা হয়েছে, সুতরাং জেনুইন ফাউল। এবার তাহলে আপনি আপনার মতামত জানান, সত্যি কি সালাহর ওটা ফাউল ছিল নাকি রেফারির সিদ্ধান্ত একদম সঠিক?